বড় পর্দায় অভিনয় করে পেয়েছিলেন জনপ্রিয়তা। দেখতেও তিনি সুন্দরী, অভিনয়ের পাশাপাশি ক্যারাটেতেও বেশ পারদর্শী। সুন্দরী ও ব্ল্যাক বেল্টধারী এই অভিনেত্রী একসময় কাজ করেছেন বলিউডেও। শুধু তাই নয়, তার রয়েছে নিজস্ব অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র, নেই অর্থের অভাব। তারপরও সুযোগ পেলে হয় চুরি, নয়তো পকেট মেরে লাপাত্তা হয়ে যান। তিনি আর কেউ নন, ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রূপা দত্ত। সম্প্রতি একটি চুরির ঘটনায় আবারও শিরোনামে এসেছেন এই অভিনেত্রী। গত 15 অক্টোবর এক নারীর ব্যাগ থেকে সোনার গয়না ও নগদ টাকা চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ তাকে আটক করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর কলকাতার বড়বাজার থানা এলাকার নন্দরাম মার্কেটের কাছ থেকে 30 অক্টোবর রাতে তাকে আটক করা হয়। এদিকে খবরটি ছড়িয়ে পড়ার পর টালিপাড়ায় শোরগোল পড়ে গেছে। সবার প্রশ্ন, কেন এই কাজ করে বেড়ান রূপা? বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাকে এখানে নিয়ে এসেছো কেন? পুলিশ সূত্রে জানা গেছে, সবশেষ চুরির অভিযোগকারী সেই নারীর ব্যাগ থেকে প্রায় 20 গ্রাম ওজনের সোনার মঙ্গলসূত্র, 21 গ্রাম ওজনের সোনার চেন, 2টি সোনার বালা এবং নগদ 4000 টাকা চুরি হয়। সবশেষ খবর অনুযায়ী রূপাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে মোট 62.95 গ্রাম ওজনের সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যমের তথ্য বলছে, এবারই প্রথম নয়। এর আগেও 2022 সালে কলকাতা বইমেলায় পকেট মারতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন রূপা। সে সময় তার ব্যাগ থেকে নগদ 75,000 টাকা ও একাধিক মানি ব্যাগ উদ্ধার করেছিল পুলিশ। ওই ঘটনায় তাকে জেল হেফাজতেও যেতে হয়েছিল। এছাড়া জানা যায়, মিথ্যা অভিযোগকারী হিসেবেও নাম রয়েছে তার। 2020 সালে পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার মিথ্যা অভিযোগ এনেছিলেন রূপা। পরে পুলিশি তদন্তে জানা যায়, তিনি ভুলবশত অন্য এক ব্যক্তির সঙ্গে আলাপচারিতাকে পরিচালক অনুরাগ কাশ্যপের আলাপচারিতা বলে দাবি করেছিলেন। কলকাতার যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক ডিগ্রিধারী রূপা দত্ত অভিনয়ের আগ্রহ থেকে টলিউডে সুযোগ না পেয়ে মুম্বাই চলে যান। সেখানে জয়মা বৈষ্ণো দেবী সিরিয়ালে তিনি বেশ পরিচিতি লাভ করেন। পরে জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে কেল্লাফতে ছবিতেও কাজ করেছেন তিনি। পরবর্তীতে কয়েকটি ছোট সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও এখন তিনি পরিচিত নানা অপরাধের কারণে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।